চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে, আস্তে ডাকলেও শুনবে। কিন্তু যখন বিপদে পড়েন, যদি বাড়ি এসে মার খুঁজে না পান, ছোটবেলায় কি করতেন? ও মা, মা এরকম ডাকতেন, ও মা, মা এই তুই কানে, ঠিক না বেঠিক? যখন মা ডেকে ডেকে না শোনে, এরকম চিৎকার আছে না নাই? তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না? ওগো আমার ভাইয়েরা, আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হাত, আমাদের পাপ, আমাদের চোখ, আমাদের কান দিয়েছেন কে? চিৎকার করে বলেন, দিয়েছেন কে? এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই। আমারও কোনো অসুবিধা নাই, কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত। যারা ডাকে না ওরা পায়ও না, পাবেও না। ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। কারণ আল্লাহকে ডাকবেন পাবেন, ডাকবেন না পাবেন না। সারা জীবন অন্তরের মধ্যে পৌঁছে যাবে, বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে। আপনার অন্তরাত্মা কলুষিত এতটাই হবে, যদি ওইটা দুর্গন্ধ বের হইতো, আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইতো না। কারণ আপনি দুশ্চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তা করতে করতে, খারাপ চিন্তা করতে করতে এটা পচায় ফেলেছেন। এটাকে পরিষ্কার করেন, দিলকে পরিষ্কার রাখেন। আপনি পাইলেও আল্লাহকে ডাকেন, না পাইলেও আল্লাহকে ডাকেন। সিজদায় পড়ে যান তাহাজ্জুদের রাতে, তাহাজ্জুদের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করতে পারেন, আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে। আমার শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন, উনিও একজন আলেমের সন্তান, আমিও একজন মোটামুটি আলেমের সন্তান। কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন, আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত, ঠিক না? দেখেন, উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন, একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি, আমার বাবা, উনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। ওনার বাবা বেঁচে থেকে, আমি একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি, ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন, তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। আর আমার বাবা যখন মারা গিয়েছেন, তখন আমি কেবল 8 থেকে 9-এ উঠেছি। আমার বাবা মারা গিয়েছেন 5 জানুয়ারি, কত? 5 জানুয়ারি 2002, 5 জানুয়ারি 2002 অনাকাঙ্ক্ষিত ভাবে মারা গিয়েছেন। আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা। তো আমার আব্বা মারা গেলেন 2002-এ, যখন আমি ক্লাস 8 থেকে কেবল 9-এ উঠেছি, ক্লাসও শুরু করি নাই। 5 তারিখে মারা গেলেন। আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো। এই পরিকল্পনা ছিল কার? আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত, চাইলে জিজ্ঞেস করতে পারেন। আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি, সেখানে এতটাই অবহেলা পেয়েছি, বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই, স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে। আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, তখন আমার মাকে বলেছি, মা আর যাই হোক আমি ওয়াজ করব না। আমার মাকে বলেছি, মা বেঁচে আছে, আপনারা যাচাই করতে পারেন। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করাবো। পরিকল্পনা কার? আমি চাইলে তো হবে না, আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন। এখন দেখেন, মানে যাই করি তাই করি, ঘুরে ফিরে কত নাটক, কত গান, কত কি করলাম, তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো, যেই জায়গাটা ছিল